স্পিকার বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট, তারুণ্যের গর্ব, সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি, স্মার্ট বাংলাদেশের ড্রিমার, মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য আইসিটি উপদেষ্টা সচিব ওয়াজেদ জয় বলেছেন, খুঁজে নাও পছন্দের কর্মক্ষেত্র, বেছে নাও নবপ্রযুক্তি, কাজে লাগাও নিজের উদ্ভাবনী শক্তি, অনুকরণ নয় ছড়িয়ে দাও উদ্ভাবন। মাননীয় স্পিকার, আমাদের কিন্তু আগামী স্মার্ট বাংলাদেশ হবে সমস্যা সমাধানকারী, সৃজনশীল, উদ্ভাবনী তরুণ প্রজন্মের নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক স্মার্ট বাংলাদেশ। আমার বক্তব্যের 4টি ভাগে আমি ভাগ করে প্রেজেন্টেশনটা দিতে চাই মাননীয় স্পিকার। বিগত 15 বছরের অর্জন, স্মার্ট বাংলাদেশের 41 ভিশন স্টেটমেন্ট, বাজেট 24-25 প্রস্তাবিত এবং আগামী 5 বছরের কার্যক্রম ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি খাতের। মাননীয় স্পিকার, এই একটা স্লাইডে যে পরিবর্তনের গল্পটা উপস্থাপন করছি, এটি কিন্তু খুব সহজ ছিল না মাননীয় স্পিকার। আজকে যার বয়স 18, আজ থেকে 15 বছর আগে তার বয়স ছিল 3 বছর মাননীয় স্পিকার। যারা এখন 1 ঘন্টা বিদ্যুৎ গেলে কিংবা ইন্টারনেটের গতি একটু স্লো হলে ফেসবুক, ইনস্টাগ্রামে সমালোচনা করে বা সরকারের দিকে একটু বিরাগভাজন হয়, তাদের উদ্দেশ্যে এই স্লাইড মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি খেয়াল করে দেখবেন 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী দেশ বাংলাদেশ, 2500 ডিজিটাল সেবা, বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট মহাকাশে, 11 কোটি আজকে আমাদের ভ্যাকসিন নিবন্ধন, 12 কোটি স্মার্ট এনআইডি কার্ড, $1 বিলিয়ন স্টার্ট আপে বিনিয়োগ এসছে, আমাদের 19 কোটি আমাদের সিম কার্ড ব্যবহারকারী, আবার অপরদিকে 5,25,000 কিলোমিটার ফাইবার অপটিক্যাল কেবল একেবারে গ্রাম পর্যন্ত, দ্বীপ, পাহাড় কোনোটাই বাদ নেই মাননীয় স্পিকার। সংক্ষেপে যদি বলি টেলি ডেনসিটির কথা, 2008-এ ছিল 32%, 23-এ এসে হয়েছে 111%। সেলুলার মোবাইল ফোনের কথা, 2008-এ ছিল 4 কোটি, এখন হয়েছে 19 কোটি। 4G সংযোগ বলে বাংলাদেশে কিছুই ছিল না, 3Gও ছিল না মাননীয় স্পিকার, এখন সেটা 4G নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যাই 10 কোটি। পৃথিবীর খুব কম দেশ আছে যাদের জনসংখ্যা 10 কোটি মাননীয় স্পিকার। আমাদের মোবাইল কাভারেজ 98% কাভারেজ আছে। ইন্টারনেট ব্যবহারকারী যেখানে 40 লাখ ছিল, সেখান থেকে হয়েছে 13 কোটি। মাননীয় স্পিকার, সবচেয়ে বড় একটি বিষয়, আমাদের যে ফিক্সড ব্রডব্যান্ড কানেক্টিভিটি এখন 1,25,00,000, মোবাইল ইন্টারনেট 12 কোটি এবং ইন্টারনেট ঘনত্ব প্রায় 77%। আমাদের ইন্টারনেট ব্যান্ডউইথের মাসিক মূল্য মাননীয় স্পিকার, যারা বাজেট ঘোষণার পর, যারা যে সকল টকশোতে কিংবা অর্থনীতিবিদ অথবা আমাদের রাজনৈতিক সমালোচক জননেত্রী শেখ হাসিনার বাজেটের সমালোচনা করেন, তাদের উদ্দেশ্যে এই স্লাইড মাননীয় স্পিকার। ইন্টারনেটের দাম 2008-এর আগে, আওয়ামী লীগ সরকার আসার আগে ছিল 85,000 টাকা পার এমবিপিএস। মাননীয় স্পিকার, এটা শুনলে আমাদের তরুণ প্রজন্ম হয়তো আকাশ থেকে পড়বে যে সেই 85,000 টাকা পার এমবিপিএস ব্যান্ডউইথের দাম জননেত্রী শেখ হাসিনা কমিয়ে এনেছেন মাত্র 60 টাকায় মাননীয় স্পিকার। তাহলে সেই কারণেই কিন্তু আজকে বাংলাদেশে 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী। মাননীয় স্পিকার, আমাদের এই আধুনিক তথ্য প্রযুক্তি এবং টেলিযোগাযোগের ভিত্তি কিন্তু রচনা করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই স্লাইডে খেয়াল করবেন মাননীয় স্পিকার, 72 সালে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সদস্যপদ গ্রহণ করেন বঙ্গবন্ধু। 73-এ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদস্যপদ গ্রহণ করেন বঙ্গবন্ধু। উনি 75 সালের 14ই জুন উনি বেতবুনিয়াতে আমাদের বাংলাদেশের মাটিতে প্রথম উপগ্রহ ভূকেন্দ্র স্থাপন করেন স্যাটেলাইটের। সেই স্বপ্ন পূরণ করেছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা 2018 সালের 12ই মে আমাদের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে। মাননীয় স্পিকার, স্লাইডে দেখছেন আমাদের এখন সাবমেরিন কেবলের সক্ষমতা হচ্ছে 7,200 জিবিপিএস। এটা 15 বছর আগে সক্ষমতা ছিল মাত্র 5 জিবিপিএস। 5 জিবিপিএস থেকে 7,000 জিবিপিএস। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার, 92 সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন খালেদা জিয়া বিনামূল্যে সাবমেরিন কেবল সংযোগ পাওয়ার সুযোগটা হাতছাড়া করেছিল শুধু জ্ঞানের অভিবে। উনি সেই সময় বলেছিলেন বাংলাদেশ নাকি সাবমেরিন কেবলে যুক্ত হলে বাংলাদেশের সব তথ্য পাচার হয়ে যাবে। হয়তো উনার ধারণা ছিল না যে কোনটা সাবমেরিন জাহাজ, কোনটা যুদ্ধ জাহাজ আর কোনটা সাবমেরিন কেবল। হয়তো তার জ্ঞানের অভাবের কারণে সেই সময় উনি সাবমেরিন কেবল নিতে চান নাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এবারে মাননীয় 5 মিনিট সময় দিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমি শুধু এখানে একটা বিষয় বলতে চাই, এখানে কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 দিয়ে কিন্তু আমরা থামছি না। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উনি
স্মার্ট বাংলাদেশ রূপকল্পে ঘোষণা করেছেন আমাদের এখন কমিউনিকেশন এন্টারটেইনমেন্ট স্যাটেলাইটে 40টা বাংলাদেশের টেলিভিশন, এখন এই যে বিটিভি, সংসদ টিভি এবং প্রাইভেট চ্যানেল সবগুলো কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 দিয়ে চলছে। এমনকি বিদেশি 20টি স্যাটেলাইট চলছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভারত, নেপাল সহ পার্শ্ববর্তী যতগুলো দেশ, ভুটান, সবাইকে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর কমিউনিকেশন সাপোর্টটা দিতে, এবং আমরা সেটাও দিচ্ছি মাননীয় স্পিকার। এবং মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এখন আমরা আর্থ অবজারভেটরি স্যাটেলাইট, ডিফেন্স স্যাটেলাইট, আমাদের সিকিউরিটি স্যাটেলাইট নিজস্ব থাকবে। আমরা 8টা থেকে 10টা নিজস্ব স্যাটেলাইট আগামী 4 বছরের মধ্যে, অর্থাৎ এই সরকারের মেয়াদে আমরা ইনশাল্লাহ মহাকাশে উৎক্ষেপণ করব বঙ্গবন্ধু স্যাটেলাইট 2, এবং যেটি আমাদের একদিকে সুরক্ষা দেবে, অপরদিকে পরিবেশগত উন্নয়ন, শহরায়ন, নগরায়ন, ভবিষ্যৎ পরিকল্পনা, আগাম বন্যার হাত থেকে রক্ষা, সব জায়গায় আমাদের সেই বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 আমাদেরকে সহযোগিতা করবে। মাননীয় স্পিকার, সোশ্যাল অব্লিগেশন ফান্ড বিটিআরসি, যে বিটিআরসি থেকে 2000 সালে যেটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজে প্রতিষ্ঠিত করেছিলেন বঙ্গবন্ধুর কন্যা, সেই বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন আমাদের সরকারের রাজস্ব আয় দিয়েছে 2000 সালে জননেত্রী শেখ হাসিনার প্রতিষ্ঠিত বিটিআরসি 73,000 কোটি টাকা রাজস্ব দিয়েছে, যেটা আমাদের শিক্ষা, স্বাস্থ্য সব খাতে হচ্ছে। এবং আমাদের সোশ্যাল অব্লিগেশন ফান্ড থেকে আমরা 117টি চর, দ্বীপ, দুর্গম অঞ্চলে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট থেকে আমরা শিক্ষা, স্বাস্থ্য সেবা প্রদান করছি। মাননীয় স্পিকার, আমরা 2041 সালের স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় 4টি স্তম্ভ আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে পেয়েছি। এই 4টি স্তম্ভের ওপরে 41 সালে গড়ে উঠবে আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ, একটি অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ। আমাদের স্মার্ট নাগরিকরা শুধুমাত্র উচ্চশিক্ষিতই হবে না, শুধুমাত্র আর্থিকভাবে সচ্ছলই হবে না, তারা হবে প্রগতিশীল, তারা হবে অসাম্প্রদায়িক, তারা হবে সৃজনশীল, উদ্ভাবনী, দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ, যারা নারী পুরুষের বিভেদ করবে না, যারা ধনী দরিদ্রে বৈষম্য করবে না, সেই রকম সমস্যা সমাধানকারী উদার মানসিকতা নিয়েই গড়ে তুলতে চান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্মার্ট প্রজন্ম। স্মার্ট অর্থনীতি হবে, সজীব ওয়াজেদ জয় বলেছেন, ক্যাশলেস, যেখানে কোনো ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না, যেখানে কোনো ঋণ খেলাপি করার সুযোগ থাকবে না, দেশ থেকে বিদেশে টাকা পাচারের সুযোগ থাকবে না, সবকিছু হবে ট্রান্সপারেন্ট, ডিজিটাল, ইন্টারকানেক্টেড, এবং স্মার্ট সরকার হবে পেপারলেস, করাপশন ফ্রি, ফেসলেস। সরকারের কাছে সেবা চাওয়ার জন্য অফিসে যেতে হবে না, সরকারের সকল সেবা থাকবে আমাদের স্মার্টফোনে, স্মার্ট সরকার ব্যবস্থায়। সেটি হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা স্মার্ট সরকার। আর স্মার্ট সমাজ ব্যবস্থা হবে বঙ্গবন্ধুর সেই বৈষম্য মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, যেখানে শহর গ্রামের দূরত্ব থাকবে না, নারী পুরুষের বৈষম্য থাকবে না, যার পথটা অনেকটা পেরিয়ে এসছেন জননেত্রী শেখ হাসিনা। 41-এ বঙ্গবন্ধু সেই স্বপ্নের স্মার্ট সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব। মাননীয় স্পিকার, এখানে আমি বিস্তারিত আলোচনায় যাব না, আমরা এখানে বেশ কিছু বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2023 সালের 3 আগস্ট স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্সের প্রথম সভায় আমাদের কি 15টি ক্ষেত্র উনি নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটি স্তম্ভের আমরা কবে কখন 26 সালে আমরা কি করব, 31 সালে কি করব, 41 সালে আমাদের চূড়ান্ত টার্গেট কি হবে, তার একটি অ্যাকশন প্ল্যান, টাইম ফ্রেম, জব ডিস্ট্রিবিউশন এবং উইথ বাজেট একটা সমন্বিত দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী পরিকল্পনা দিয়েছেন।